আমি আরো ধন্যবাদ জানাই বিএনপিকে আমাকে মনোনয়ন না দেবার জন্য। ব্যারিস্টার রুমিন ফারহানার এই একটিমাত্র বাক্যই যেন বাংলাদেশের রাজনীতির ভিত কাঁপিয়ে দিয়েছে। যে রুমিন ফারহানা একসময় তারেক রহমানের অত্যন্ত ঘনিষ্ঠ এবং বিশ্বস্ত মিত্র হিসাবে পরিচিত ছিলেন, আজ তিনি বর্তমান প্রধানমন্ত্রীর রাতের ঘুম হারাম করে দিয়েছেন। তবে কি তারেক রহমানের হাত থেকে রুমিনকে নিজের ডেরায় ছিনিয়ে নিচ্ছেন এনসিপির দাপুটে নেতা নাহিদ ইসলাম? রাজনীতির দাবার বোর্ডে এমন এক খেলা শুরু হয়েছে যা দেখে তাবর তাবর নেতাদেরও এখন চোখ ছানা বড়া। যাকে তারেক রহমান চরম অপমান করে দল থেকে বের করে দিয়েছিলেন, আজ সেই নেত্রী এনসিপির বিশাল শক্তি সাথে নিয়ে তারেকের প্রধান রাজনৈতিক প্রতিপক্ষ হয়ে দাঁড়িয়েছেন। আজ এই বিশেষ প্রতিবেদনে আমরা সেই গোপন নাটকের প্রতিটি পরত উন্মোচন করব। ঘটনার সূত্রপাত ২০২৫ সালের ডিসেম্বরে। দীর্ঘ ১৭ বছর নির্বাসিত জীবন কাটিয়ে রাজকীয় বেশে দেশে ফেরেন তারেক রহমান। সারা দেশের বিএনপি নেতাকর্মীরা যখন ভাবছিলেন এবার বুঝি সুদিন ফিরবে, ঠিক তখনই আকাশ ভেঙে পড়ে ৩০ ডিসেম্বর, যেদিন বেগম জিয়ার চিরবিদায়ের শোকে পুরো জাতি। ঠিক সেই বিষাদময় দিনেই তারেক রহমান নিজের আসল রূপটি প্রকাশ করেন। দলের জন্য ১৭ বছর ধরে বুক চিতিয়ে লড়াই করা, জেল জুলুম সহ্য করা রুমিন ফারহানাকে মাত্র ১ মিনিটে দল থেকে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দেন তারেক। কেন এই বেইমানি? এর পেছনের মূল কারণ হলো তারেক রহমানের চরম নিরাপত্তাহীনতা। রুমিন ফারহানার প্রখর মেধা, তুখর যুক্তি আর সাধারণ মানুষের মধ্যে তার আকাশচুম্বী জনপ্রিয়তা দেখে তারেক রহমান ভয় পেয়েছিলেন। তিনি জানতেন রুমিন ফারহানা দলে থাকলে তার একক আধিপত্য চ্যালেঞ্জের মুখে পড়বে। তাই নিজের পথ পরিষ্কার রাখতে এই মাস্টারমাইন্ড নেত্রীকে এক নিমিষে সরিয়ে দেন তিনি। কিন্তু তিনি বুঝতে পারেননি বাঘিনীকে খাঁচা থেকে বের করে দিলে সে কতটা ভয়ঙ্কর হতে পারে। তারেক রহমান ভেবেছিলেন দল থেকে বের করে দিলে রুমিন ফারহানা রাজনৈতিকভাবে শেষ হয়ে যাবেন। কিন্তু ২০২৬ সালের নির্বাচনে ব্রাহ্মণবাড়িয়া ২ আসনে স্বতন্ত্র প্রার্থী হিসাবে দাঁড়িয়ে রুমিন ফারহানা যা দেখালেন তা বিশ্ব রাজনীতির ইতিহাসে বিরল। বিএনপির বিশাল সাংগঠনিক শক্তি আর সরকারি দাপটকে তুড়ি মেরে উড়িয়ে দিয়ে বিপুল ভোটে জয়ী হয়ে তিনি সরাসরি সংসদে এসে হাজির হন। এই জয় ছিল তারেক রহমানের অহংকারে এক বিশাল চপেটাঘাত। প্রধানমন্ত্রী হয়েও তারেক রহমান রুমিনের এই জনপ্রিয়তার কাছে নিজেকে বড্ড অসহায় মনে করতে শুরু করেন। এরপর তিনি গোপনে রুমিনকে আবার দলে ফেরানোর আপ্রাণ চেষ্টা করেন, এমনকি বড় বড় মন্ত্রণালয়ে লোভও দেখান। কিন্তু রুমিন সেই সব লোভকে পায়ে ঠেলে দিয়ে তারেককে বুঝিয়ে দেন সম্মান কোনো কেনাবেচার বস্তু নয়। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে রুমিন ফারহানা এখন এক আগ্নেয়গিরির নাম। বিএনপির প্রতিটি বেআইনি কাজের বিরুদ্ধে তিনি যখন গর্জন শুরু করেন, তখন ক্ষমতাসীনদের কলিজা কাঁপতে শুরু করে। বিশেষ করে সিটি কর্পোরেশন প্রশাসক নিয়োগ এবং বাংলাদেশ ব্যাংকের বিতর্কিত নিয়োগ নিয়ে তিনি বিএনপির মুখোশ টেনে ছিঁড়ে ফেলেন। সম্প্রতি সংসদে এমন এক মুহূর্ত তৈরি হয়েছিল যা ইতিহাসের পাতায় লেখা থাকবে। রুমিনের বক্তব্যের সময় শেষ হয়ে যাওয়ায় স্পিকার যখন তার মাইকটি বন্ধ করতে যান, ঠিক তখনই আসন ছেড়ে উঠে দাঁড়ান এনসিপি প্রধান ও বিরোধী দলের হুইপ নাহিদ ইসলাম। তিনি স্পিকারকে বিনীত অনুরোধ করেন রুমিনের সময় বাড়িয়ে দিতে। এটি কেবল সময়ের আবেদন ছিল না, এটি ছিল একটি রাজনৈতিক ঘোষণা। নাহিদ ইসলাম বুঝিয়ে দিলেন রুমিন ফারহানা সংসদে একা নন, তার পেছনে এনসিপি এবং পুরো বিরোধী জোটের পাহাড়সম সমর্থন রয়েছে। গোপন খবর বলছে শুধু রুমিন ফারহানা নন, জুলাই বিপ্লবের লড়াকু যোদ্ধা আলী হোসান জুনায়েদ এবং রাফে সালমান সহ প্রায় ৩০ জন শীর্ষস্থানীয় বিপ্লবী সরাসরি এনসিপিতে যোগ দিচ্ছেন। এমনকি এবি পার্টির একটি বিশাল অংশও এই তরুণদের জোটে সামিল হতে চাইছে। একটি জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানের মাধ্যমে এই নতুন জোটের আনুষ্ঠানিক যাত্রা শুরু হবে। সমালোচকরা বলছেন এটি ২০২৬ সালের রাজনীতির সবচেয়ে বড় মোড়। একদিকে ক্ষমতার অহংকারে অন্ধ পুরনো কায়দার সরকার, অন্যদিকে রুমিন ফারহানার মতো তেজস্বী নেত্রী আর নাহিদ ইসলামের মতো তরুণ নেতৃত্বের বিশাল শক্তি। এই দুয়ের মিলনে যে রাজনৈতিক ঝড়ের সৃষ্টি হয়েছে তা তারেক সরকারের সিংহাসন নাড়িয়ে দেওয়ার জন্য যথেষ্ট। বর্তমান রাজনৈতিক পরিস্থিতিতে তারেক রহমান সব দিক থেকে হাবুডুবু খাচ্ছেন। The rules be a voice not echo. দিনে নাটক, রাতে আটক। নাটক কম করো প্রিয়। যাকে তিনি সাইজ করতে চেয়েছিলেন সেই রুমিন ফারহানাই আজ তাকে নাকানি চুবানি খাওয়াচ্ছেন।
এনসিপির নেতৃত্বে গড়ে ওঠা এই নতুন জোট এখন সরকারের প্রতিটি দুর্নীতির বিরুদ্ধে রাজপথে রুখে দাঁড়ানোর জন্য প্রস্তুত। সরকারের শীর্ষ মহলে এখন চরম কাঁপাকাঁপি বিরাজ করছে। তারা বুঝতে পারছে এবার তাদের সামনে টিকে থাকা অনেক বেশি কঠিন হয়ে যাবে। বাঘিনী যখন খাঁচামুক্ত আর তার সাথে যুক্ত হয়েছে তারুণ্যের তেজ, এই নতুন দাবার বোর্ডে তারেক রহমানের পরবর্তী চাল কি হবে তা জানা নেই। তবে রুমিন নাহিদ জুটি যে আগামী দিনে বাংলাদেশের রাজনীতির ভাগ্য নির্ধারণ করতে চলেছে তা এখন দিনের আলোর মতো পরিষ্কার। ব্যারিস্টার রুমিন ফারহানা এবং নাহিদ ইসলামের এই যুগলবন্দি যেন এক শান্ত সমুদ্রে হঠাৎ ধেয়ে আসা এক প্রলয়ঙ্কারী সুনামি। তারেক রহমান হয়তো ভেবেছিলেন রুমিনকে দল থেকে বের করে দিয়ে তিনি তার পথের কাঁটা সরিয়ে ফেলেছেন, কিন্তু আজ দেখা যাচ্ছে সেই কাঁটায় এখন এক বিশাল শানিতে তরবারি হয়ে তার সিংহাসনের দিকে ধেয়ে আসছে। যাকে একসময় তুচ্ছ তাচ্ছিল্য করে ছুঁড়ে ফেলা হয়েছিল, আজ রাজপথ থেকে সংসদ সবখানে নিজের আধিপত্য প্রমাণ করেছেন। আর তার সাথে যখন যুক্ত হয়েছে এনসিপির তরুণ প্রজন্মের লড়াকু তেজ, তখন সেই শক্তিকে দমন করার ক্ষমতা বর্তমান সরকারের আছে কিনা তা নিয়ে খোদ গোয়েন্দা সংস্থা এখন সন্দিহান। তারেক রহমান আজ ক্ষমতার মসনদে বসেও কেন স্বস্তিতে নেই? কেন তাকে বারবার নিজের তৈরি গোপন ডেরায় মিটিং করতে হচ্ছে? কারণ তিনি খুব ভালো করেই জানেন, একজন রুমিন ফারহানা যখন রাজপথে গর্জন করেন তখন সাধারণ মানুষের ক্ষোভ আগ্নেয়গিরির মতো ফেটে পড়ে, আর সেই লাভার স্রোত ভেসে যেতে পারে বছরের পর বছর ধরে তিলে তিলে গড়া ক্ষমতার সব দম্ভ। আগামী দিনগুলোতে এই লড়াই আর কেবল টেবিল কিংবা টকশোর মধ্যে সীমাবদ্ধ থাকবে না। জুলাই বিপ্লবের অপরাজেয় যোদ্ধারা যখন রুমিনের মেধা আর নাহিদের সাহসের ছায়াতলে এক হবেন, তখন ঢাকার রাজপথ দেখবে এক অভূতপূর্ব জাগরণ। ক্ষমতার দাপটে অন্ধ হয়ে যারা ভেবেছিল রুমিনের কণ্ঠ রোধ করা যাবে, আজ তারা নিজেদের পরাজয়ের প্রহর গুনছেন। রাজনীতির এই মহানাটকে শেষ হাসি কে হাসবে তা হয়তো সময়ের গর্ভে লুকানো আছে। তবে একটি কথা নিশ্চিত, বাঘিনী এখন খাঁচামুক্ত আর তার প্রতিটি পদক্ষেপ একটি ইতিহাস লিখছে। সুপ্রিয় দর্শক, আপনার কি মনে হয়, ব্যারিস্টার রুমিন ফারহানা কি এনসিপিতে যোগ দিয়ে তারেক সরকারকে বড় কোনো ধাক্কা দিতে পারবেন, নাকি নতুন কোনো চক্রান্তে আবারও পদদলিত হবে সাধারণ মানুষের স্বপ্ন? একটা স্বপ্ন, একটা নতুন বাংলাদেশ, সকলকে নিয়ে সকলের বাংলাদেশ গঠন করবার একটা স্বপ্ন নিয়ে এই গণ অভ্যুত্থান হয়েছিল। আপনার মূল্যবান মতামত আমাদের কমেন্ট বক্সে বিস্তারিত জানান। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন এবং চাঞ্চল্যকর সব রাজনৈতিক খবরের আপডেট নিয়মিত পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি চেপে রাখুন। দেখা হবে পরবর্তী ভিডিওতে। সেই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।